মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মারণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। পড়ুন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور، وما الحياة الدنيا إلا متاع الغرور.
بشأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله إلا الله সবাই لا জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে
হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হরগ্রাম বাজার অ্যান্ড কোর্ট বাজার, এই মহল্লাবাসী কর্তৃক আয়োজিত দিন দরদি ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি জনতার যৌথ আয়োজনে আজকের সকল রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি ডক্টর আলহাজ এম.এ. জাফর এবং আলহাজ মোহাম্মদ শরীফউদ্দিন লিটন মহোদয়, আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত ওলামে কেরাম, আমার ডানে বামে সামনে পিছনে অসংখ্য হাফেজ কোরআন জাতির কর্ণধর হযরত ওলামে কেরাম উপস্থিত আছেন। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সমস্ত ওলামায়ে কেরাম যিনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে এক একজন দায়িত্বশীল ব্যস্ত মানুষ, তারা আজকে উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিলের যিনারা প্রধান আকর্ষণ, বলতে পারবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কে? যে হুজুর শুধু মঞ্চের গুলোর জন্য দোয়া করলেন? আজকের মাহফিলের যিনারা হলেন প্রধান আকর্ষণ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই মহতি আয়োজন, এনারা হলাম আমরা কেউই না। ঠিক না ঠিক? এনারা হলেন আপনারা, আমাদের সামনে যারা বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা বিশ্বাস হয় কি হয় না? যদি আপনারা একজনও উপস্থিত না হতেন, এই মজমাটা এত সুন্দরভাবে, এই মজমাটা এত সুন্দরভাবে কোরআনের রঙে রঙিন হওয়া কি সম্ভব হতো? তো বিশেষ করে আমি প্রাণ ভরে দোয়া করছি আজকের মাহফিলের যিনারা প্রধান আকর্ষণ, আমার সামনে বসে থাকা অরুণ তরুণ সম্মানিত যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ছোট্ট কচিকাচারা, আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা তাহেরা, আমার মা এবং বোনেরা, আমরা আসুন আল্লাহর কাছে প্রাণ ভরে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই কোরআনের মাহফিলের শ্রোতা হওয়ার জন্য হাজার হাজার ব্যক্তিদের মধ্য থেকে আমাদেরকে যাদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন, আমরা আসতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আসে খুশি না বেজার? যদি আসলে হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে আরো দ্বিগুণ বেশি, উঁচু করে কল্লা। আসুন না আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, যিনি হলেন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সাথে সাথে আমরা মাগফিরাত কামনা করছি, যেহেতু আজকের এই আয়োজনটাই সকল রুহের মাগফিরাত কামনার্থে, ঠিক না ঠিক? সকল ইমানদার মুসলমানের জন্য আমরা দোয়া করছি। সারা পৃথিবীর বুকে যত ইমানদার মুসলমান নর নারী ইমান নামক মহাদৌলত নিয়ে মাটির বাড়ি কবরে চলে গেছেন, সেইখানে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। যারা বললেন না তাদের আসলেই বোধহয় নাই। আমাদের অনেকের পিতা, অনেকের মাতা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো স্বামী, আমাদের মই মুরব্বী প্রত্যেকে কেউ না কেউ কবরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা সহ সমস্ত ইমানদার মুসলমান কবরবাসীগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যে কবরের কথা বলছিলাম, আমাদের অনেকের মা বাবা কবরে আছে। আচ্ছা বলুন তো, ওই কবরে তো আমাদের যাওয়া লাগবে না। আমার সাথে একটু কথা বলতে হবে। কবরকে আমাদের যাওয়া লাগবে? আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন দূরের কথা, পৃথিবীর যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার মান শান ইজ্জত কদর, সেই দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, দোজাহানের বাদশাহী তো থাকতে পারে নাই। কথা বলুন, ঠিক না ঠিক? অতএব আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, এই ক্ষমতা ছাড়তে হবে, রাজত্ব ছাড়তে হবে, রঙিন পোশাক ছাড়তে হবে, সাদা কাফনের কাপড় পরে কবরে যেতে হবে। মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না ঠিক? তাহলে আসুন, আজকে আমরা জানবো আমাদের জন্য মৃত্যু নিশ্চিত। এই মৃত্যুটা যে নিশ্চিত, কতটা নিশ্চিত? মৃত্যুর কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য আছে। আমি কোরআন ও সুন্নাহর আলোকে মৃত্যুর 5টি মৌলিক বৈশিষ্ট্যর কথা বলবো। বুঝে থাকলে বলুন কয়টি? আরো জোরে। মৃত্যুর মৌলিক বৈশিষ্ট্য কয়টি? 5টি। ও যুবক ভাইরা, তোমরা যদি এই 5টি বৈশিষ্ট্য মনে প্রাণে গেঁথে নিতে পারো, আমার বিশ্বাস একজন যুবকও ভুল পথে চলতে পারে না, বলতে পারে না। কথা বলুন, ঠিক না ঠিক? আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে জানবো মৃত্যুর মৌলিক বৈশিষ্ট্য কয়টি? 5টি। এখন হুজুর, মৃত্যু সম্পর্কে কথা হঠাৎ আপনি এই কথা কেন? অনেক কথা আছে, কথা শুনুন, সব কথা আসবে ইনশাআল্লাহ। মৃত্যুর একমাত্র ভয় আমাদের আজকে দিলে নাই, বিধায় যুবকরা আজকে মসজিদে নেই। মৃত্যুর ভয় আজকে পার্লামেন্টে যারা আছে, মৃত্যুর ভয় তাদের দিলে নাই। এই জন্য তাদের কলমটাও সঠিক পথে নয়, সোজা পথে নয়, বক্র পথে চলে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না? আজকে মৃত্যুর ভয় আমাদের স্ত্রী মা বোনদের দিলে নাই, এই জন্য যা ইচ্ছা তাই করে, কলিজাটা কাঁপে না। মৃত্যুর ভয় যদি কোনো যুবকে ঢুকতে পারে, একটি মাত্র টপিকস, একটি মাত্র ভয়, সেটা হলো মৃত্যু। কি সেটা? কি এই মৃত্যুর ভয়? যদি আপনি যদি জানেন যে আপনার আগামীকালকে মৃত্যু, ঈশার নামাজ তো শেষ, আপনি যদি জানেন, এইখানে মঞ্চে যারা আছে, আমরা যদি জানি যে আগামীকালকে আমার মৃত্যু, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মন বলে সে জীবনেও ফজরের নামাজ কাজা করবে না। ঠিক না বেটি? যে অন্তত পক্ষে ফজরের নামাজটা পড়ে জান্নাতের টিকিটটা নিতে চায়। ঠিক না বেটি? আমার বাবাজিরা শুনুন, খুবই সংক্ষেপে বলবো, মৃত্যু সবার জন্য নিশ্চিত। এই মৃত্যুর কিছু বৈশিষ্ট্য রয়েছে। মৃত্যুর মৌলিক বৈশিষ্ট্য হলো 5টি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর এটা এমন একটি স্বাদ, মৃত্যুর এটা এমন একটি পেয়ালা। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতেই হবে। মৃত্যুর স্বাদটা কেমন সবাই চাকবে, ঠিক না বেটি? নাকি শুধু আওয়ামী লীগ ভাইরা চাকবে, বিএনপিরা চাকবে না? শুধু বিএনপিরা মরবে, জামাতরা মরবে না, এমনটা কি? গভীর মনোযোগ দিন আমার বাবাজিরা। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো
মৃত্যু এটা এমন একটি পেয়ালা, সবাইকেই পান করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী, কুল আপনি বলুন, নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে, যার প্রাণ আছে, তাকে একদিন না একদিন মরতেই হবে। এই ফাইসালাটা এইখানে কোনো এলোমেলো হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? মৃত্যুর ১ নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বলেছেন কে? এখন এইখানে শুধু মনে করছেন যারা কালো তারা মরবে, ধলোরা মরবে না। যারা ক্ষমতায় আছে তারা যাবে, তারা যাবে না। যারা ক্ষমতায় নাই তারা যাবে। মনে করছেন শুধু সাধারণ প্রজারা যাবে, কর্মীরা যাবে, জনগণ যাবে। পার্লামেন্টের দায়িত্বশীল যারা এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, ওনারা হয়তো মরবে না। এমনটা কি? এখন চিন্তা করছে হুজুর সবাই মরবে, ওই প্যান্ডেলে যারা আছে আমার মা বোনরা চিন্তা করছে যে আমাদের হিসাবটাকে একটু আলাদা। পুরুষরা যেমন ভাবে মরবে, নারীরাও মরবে কি মরবে না? বাবাজিরা আমার স্মরণ, শুধু রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত যত নর নারী, এমনকি যত জীব জন্তু পৃথিবীতে আগমন করেছে, যার যখন সময় হয়েছে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করে দুনিয়া তাকে ছাড়তে হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পৃথক পৃথক ৩টি সূরায় ৩টি সেন্টেন্স, একই সেন্টেন্স পৃথক পৃথক ৩ জায়গায় তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককে মরতে হবে, কোনো সন্দেহ আছে? এখন মৃত্যুর আলোচনা আমাদের কেন করা দরকার? ও যুবক, মরবো তো আমরা সবাই জানি, বিশ্বাস আমাদের আছে, আছে না নাই? কিন্তু যেমন বিশ্বাস থাকা দরকার ঠিক তদ্রূপ আমাদের বিশ্বাস নাই। যদি থাকতো অন্যায় করতে পারতো না। ও যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম হলো আলী বানা, একজন সফল বিজনেসম্যান ছিল, ম্যাগনেট বিজনেসম্যান যাকে বলা হয়। 28-30 বছরের যুবক, এই বয়সে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর যার কি ছিল না, কমতি ছিল না। এমনকি মান সম্মানের কোনো কমতি ছিল না। এই যুবক চলতো, এর চলাফেরা ছিল আলটা মডার্ন। এর শরীরে ট্যাটু আঁকতো, বিভিন্ন কার্টুনের ছবি আঁকতো। শুধু তাই না, এই আলী বানা মুখে দাড়ি রাখতো না। এই আলী বানা নামাজ পড়তো না। বোঝা গেল সঠিক পথে ছিল না বেঠিক পথে? বুঝেন নাই? সঠিক পথে না বেঠিক পথে? আলী বানা 28 বছর বয়সে যখন জানতে পারলো তার ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? এটা এমন একটা রোগ আমরা মনে করি যার হয় ক্যান্সার, এই নাই কোনো অ্যান্সার। এই কথা বলার কারণ হলো, শোনা যুবক ভাইরা, ক্যান্সারের মাধ্যমে আমরা অনেকটাই নিশ্চিত হয়ে যাই যার ক্যান্সার হয়ে গেছে বুঝে ফেলি তার দুনিয়াতে হয়তো আর বেশি থাকার সময় নাই। তুমি ক্যান্সারের ভয় করো, ক্যান্সার হয়ে গেলে নামাজ পড়ো, নিজের মধ্যে পরিবর্তন আনো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই কোরআনুল কারিমে তোমার আমার মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবেই হবে, এর চূড়ান্ত ডকুমেন্টস দিয়েছেন কে? আলী বানাদের যখন ক্যান্সার হয়ে গেল, যখন বুঝতে পারলো আমি আর বেশি দিন থাকবো না, আলী বানা তখন তার নিজের মধ্যে পরিবর্তন আনলো। এতদিন যা করেছি, এখন আর উল্টা পাল্টা চলা যাবে না। আলী বানাত মুখে দাড়ি রাখলো, এমনকি নামাজ পড়া শুরু করে দিল।
মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি পরা শুরু করলো। শুধু তাই নয়, আলী বানাত সঠিক পথে চলতে শুরু করলো। তার অর্জিত ধন দৌলত যত কিছু অর্জন করেছিল, অধিকাংশ সম্পদগুলোই আল্লাহর রাস্তায় এতিম বিধবার জন্য উৎসর্গ করে দিল। আলী বানাতের পরিবর্তন কিসের কারণে? সে অনেকটা নিশ্চিত হয়েছে যে আমি বোধহয় আর দুনিয়ায় বাঁচবো। লাভ কি হয়েছে? আলী বানাতের পরিবর্তন হয়েছে। ও যুবক, 28 বছরের যুবক, অস্ট্রেলিয়ার সফল বিজনেসম্যান ম্যাগনেট আলী বানাত নিজের মধ্যে যখন পরিবর্তন ঘটলো, আমার মন বলে আল্লাহ হয়তো তার পরিবর্তনটা পছন্দ করেছে। শেষ ভালো যার, সব ভালো তার। আলী বানাতের পরিবর্তনটা হয়তো আল্লাহর কাছে ভালো লেগেছে। আলী বানাত মুখে দাড়ি রেখেছে, নামাজ পড়া শুরু করেছে, পাঞ্জাবি পড়া শুরু করেছে। আমার মন বলে এই জন্যই আলী বানাতের মৃত্যুটা রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ পাক দিয়েছে। বলি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এই মৃত্যুর ভয় আমাদের আসার দরকার আছে না নাই? কি ব্যাপার, আপনারা আছেন না নাই? মৃত্যুর ভয় আমাদের দিলে আনার দরকার আছে না নাই? মানে আপনাদের কথা শুনে মনে হচ্ছে হুজুর আমাদের তো মৃত্যুর ভয় আছে, এই ওয়াজ বাদ দেন। মৃত্যুর ভয় আসলে যতটুকু থাকার দরকার ততটুকু ভয় আমাদের, শুধু শ্রোতাদের নাই, আমাদের বক্তাদেরও নাই। কথা বলুন ঠিক না? সবাইকেই মরতে হবে। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য, মৃত্যুর সাথে সকলকেই, সেই যেই শ্রেণীর মানুষ হোক, আপনার কাছে মালাকুল মউত আসবে কবে, কখন? আপনাকে কি মোবাইল করে আসবে? না মোবাইল করবে? আমাদেরকে হয়তো মোবাইল করবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্ব আছে, উপদেষ্টা, ওদেরকে হয়তো মোবাইল করে নিয়ে যাবে নাকি? আমাদের জন্য চিঠি পাঠাবে। কখনকার মৃত্যু হবে আমরা জানি, জানেন কে? কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। আপনি কি মরতে চান না থাকতে চান? আপনি কি যেতে চান নাকি আরো রাজত্ব করতে চান? যদি আপনি থাকতে চান, থাকতে দেওয়া হবে। কিন্তু আপনার আমার কাছে যদি এই মেসেজটা আসে, ফোন যদি করে মালাকুল মউত, ও বাপজি থাকবা না যাবা? বলবো আবার জিজ্ঞাসা, থাকবো না যাবো মানে 200 বছর সুযোগ থাকলে আমারটা পার্লামেন্ট করে দেন, ঠিক না ঠিক? আমাদের বিশেষ অতিথি যারা মোহাম্মদ শহীদ আলম সাহেব উপর আসেন, আলহামদুলিল্লাহ। শুনুন, আমি বলছিলাম যে মালাকুল মউত আপনার আমার কাছে অনুমতি নিয়ে আপনাকে আমাকে বলে কিন্তু আসবে না। কেউ থাকলে বলেন তো হুজুর আমার কাছে অনুমতি নিবে, না হলে মোবাইল করবে, এই রকম কেউ আছেন? দরদিরা আমার খেয়াল করুন, আপনাকে আমাকে যে মরতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কারণ হলো আল্লাহর কাছে যিনি সবচাইতে প্রিয়, আল্লাহর দোস্ত, তিনি হলেন দো জাহানের বাদশাহ, সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছে, ঠিক কি না? নবীজি কত বছর বয়সে বিদায় নিয়েছেন? 100 নয়, 200 নয়, 300 নয়, 1000 বছর নয়। যে জান্নাত উদ্বোধন না করলে, জান্নাতের ফিতা না কাটলে, সাধারণ কোন মানুষ তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলও জান্নাতে ঢুকতে পারবে না। সেই দয়ার নবী মাত্র 63 বছরের জিন্দেগি পার করে জিন্দেগির ইতি টেনেছেন, কথা ঠিক কিনা? আমার দয়ার নবী বিদায় নেবে, তার পূর্ব মুহূর্তে ও নবীর আশিকেরা কোনো দিক লক্ষ্য করবেন না। শুনুন, এই নবীর জ্বর হলো, প্রচন্ড মাথা ব্যথা হলো, আমার দয়ার নবী বিছানায় পড়ে গেছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ জানে, তারপরেও আমাকে পাঠিয়েছে আপনার মুখ থেকে একটু শোনার জন্য। নবী বলে, ও ফেরেশতা, ও জিবরিল, আমি খুব একটা ভালো নাই,
আমার গায়ে জ্বর, শরীরটা দুর্বল দুর্বল লাগে, শরীরটা খারাপ লাগে, আমি ভালো না। দ্বিতীয় দিন আবারও জিব্রাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানে আপনি কেমন আছেন, তারপরে আমাকে জানার জন্য বলা হয়েছে, নবী বলুন আপনি কেমন আছেন। আমি খুব একটা ভালো নাই, আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তৃতীয় দিন আবারও আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি বলে, আমার গা হাতে ব্যথা, প্রচন্ড জ্বর, আমি মোটেও ভালো নাই। দরুদের আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আজকে আর একা আসি নাই। নবীজি আজকে আমার সঙ্গে আরো একজন ফেরেশতা নিয়ে এসেছি। কিন্তু নবী গো, ও ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি না দেন ভিতরে প্রবেশ করবে না। দয়ার নবী বলে, এমন কোন ফেরেশতা? জিব্রাইল আমিন বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত নবী গো, এই ফেরেশতা যত মানুষের কাছে গেছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের কাছে যাবে সে অনুমতি চাইবে না। কিন্তু নবী আপনার কাছে এসেছে, আপনি অনুমতি না দিলে আপনার রুমে সেই প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা সুবহানাল্লাহ বলতে পারলেন না, আগামী বুধবার অবশ্যই বলে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই অবস্থা, নবীজি ডাক দেয়া বলে, জিবরিল, এমন কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোন ফেরেশতা নয়, আজকে আপনার খেদমতে সরাসরি হাজির হয়ে গেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি অনুমতি দিলেন, নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ঘরে প্রবেশ করলেন। মালাকুল মউত সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার কাছে এসেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন এবং কিয়ামত পর্যন্ত যত ব্যক্তির কাছে আমি যাব, আমার আল্লাহ আমাকে যে একটা দায়িত্ব দিয়েছে সেই কাজটা সুসম্পন্ন করার জন্য আমি কারো কাছে অনুমতি চাইব না। কিন্তু নবী, আপনি বুঝে গেছেন আমি কি কারণে এসেছি। আমার আল্লাহ বলে দিয়েছে, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব। নবী বলেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই, আমি যদি অনুমতি না দিই, মালাকুল মউত যখন এই কথা শুনে, মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছে তুমি ফিরে এসো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদারের জন্য ইন্তজার করছে, আয়োজন করছে। দরদিরা আমার যখন এই কথা বলে, আমার দয়ার নবী বিদায় হয়ে যাবে। সাহাবীরা বুঝে ফেলেছে, সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতো। সাহাবীরা পাগল হয়ে গেছে, নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবীরা কান্দে, নবীজির জামাতারা কান্দে, নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন কান্দে। সব চাইতে যিনি বেশি কাঁদছিলেন তিনি অন্য কেউ নয়, নবীজির কলিজার টুকরা, নয়নের মনি, আদরের দুলালি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণে কান্না করছিলেন, ফাতেমাকে কেউ যেন বুঝ দিতে পারে না। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর কলিজা ফেটে যাচ্ছে, আমার দয়ার নবীও ফাতেমার জন্য কলিজা ফেটে যাচ্ছে। ফাতেমাকে কাছে ডাকলেন, ফাতেমা তুমি কান্না করবে না, তোমার চোখের পানি আমি মেনে নিতে পারবো না।
ফাতেমা তুমি কাছে আসো। যেই ফাতেমা কোনো বোঝ মানছিল না, আমার দয়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন। মুহূর্তের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাটা বন্ধ হয়ে গেল, তার চেহারাটা শান্ত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো, মালাকুল মউত বললেন, নবী আপনি থাকবেন না যাবেন? আপনি যদি থাকতে চান আপনাকে থাকা হবে, আপনাকে রাখা হবে। আমার দয়ার নবী বললেন, আমার থাকার ইচ্ছা নাই, আমি যেতে চাই, তুমি আল্লাহর হুকুমটা সুসম্পূর্ণ করো। বলি সুবহানাল্লাহ। নবীজি বিদায় নেবেন, তারপর নবীজি তার প্রাণের স্ত্রী, নবীজি প্রাণের স্ত্রী ডাক দিয়ে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাক দিয়ে বললেন, আয়েশা তোমার কাছে না আমি একটা স্বর্ণের টুকরা দিয়েছিলাম, সেটা কোথায়? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে স্বর্ণের টুকরা দিয়েছিলেন, সেটা তো আমি যত্নর সাথে আমানতদারিতার সাথে রক্ষণাবেক্ষণা করে সুন্দর জায়গায় রেখে দিয়েছি। নবীজি বলেন, আমার প্রাণের স্ত্রী আয়েশা, আমি এমন ভাবে মরতে চাই, আমি এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই যে আমার কিঞ্চিত কোনো সম্পদ যেন দুনিয়ায় না থাকে। ওই স্বর্ণের টুকরাটা তুমি নিয়ে আসো, নিয়ে এসে দান সদকা করে দাও, আমি নিঃস্ব হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার দয়ার নবী বিদায় নিবে সেটাও দান করে দিলেন। কিন্তু দরদরে আমার, আমরা চুরি করে হোক, বাটপারি করে হোক, জনগণের সম্পদ লঙ্ঘন করে হোক, দরদিরা আমার মিথ্যাচার করে হোক, একমাত্র মৃত্যুর ভয় আমাদের দিলে নাই। এই জন্য দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সার প্রতিযোগিতা আমরা মেতে আছি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত, তুমি কাজ শুরু করতে পারো। আল্লাহর দয়ার নবীর কাছে অনুমতি চেয়েছিলেন, আপনার আমার কাছে কি মালাকুল মউত অনুমতি চাইবে? মুসলমান আওয়াজ দেয়, বলে অনুমতি চাইবে। আমার দয়ার নবীর বুকের উপরে মালাকুল মউত যখন হাতটা রাখেন, আমার দয়ার নবী এতটা কষ্ট অনুভব করে, একবার নয়, দুইবার নয়, তিনবার মালাকুল মউতের হাতটা নবীজি সরিয়ে দেয়। আমার দয়ার নবী মৃত্যুর কালেও দেখেন, ওই নবী আপনাকে আমাকে ভুলে নাই। এই কষ্ট দেখি আমার দয়ার নবী মালাকুল মউত বলে, ও মালাকুল মউতকে ডাক দেয়া বলে, ও মালাকুল মউত, মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট, ও মালাকুল মউত, তোমার কাছে আমি একটি কথা বলতে চাই। খবরদার, খবরদার, আমার উম্মতদের যখন রূহ কবজ করবে, আমার উম্মতদের যেন কোনো কষ্ট না হয়। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য অফার আছে, আপনার উম্মতের জন্য সুযোগ আছে। কি সুযোগ? তারা যদি আপনাকে প্রকৃতপক্ষে অনুগত করে, ইত্তিবা করে, আপনাকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসে, তারা যদি সঠিক পথে, সরল সহজ পথে, জান্নাতের পথে জীবন যাপন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মোটেও টেনশন করবেন না। আপনার উম্মতদের যারা সঠিক পথে থাকবে, তাদের কষ্ট তো দূরের কথা, এমন ভাবে তাদের রূহটা কবজ করা হবে, যেমন ভাবে দুধের সন্তান মায়ের বুকের দুধ পান করতে করতে যেইভাবে মায়ের কোলে ঘুমিয়ে যায়, তাদের রূহটা এমন ভাবে বের করা হবে, তারা যেন টেরই পাবে না। বলি সুবহানাল্লাহ। আর যারা ভুল পথে চলবে, আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করবে, মালাকুল মউত বলে তাদের এমন আযাব, এমন শাস্তি হবে, হাদিস শরীফে বর্ণনা এসেছে, তাদের এত কষ্ট হবে তারা যদি আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করে, নবীকে মডেল না মেনে অন্য কাউকে মডেল মানে, তাদের কষ্ট কেমন হবে। একটা জ্যান্ত, একটা জীবিত, একটা উট জবেহ না করে উটের শরীর থেকে চামড়াগুলো, জীবিত উট থেকে চামড়াগুলো খসিয়ে ফেললে যেমন কষ্ট অনুভব করে, এর চাইতে অধিক কষ্ট তাদের হবে। তবে আমাদের মৃত্যু
প্রকৃতপক্ষে নবীজির আশেক হয়ে, নবীজির উম্মত হয়ে কবরে যাওয়ার দরকার আছে না? এমন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? দরদে আমার শরণ, আল্লাহর নবী বিদায় নেবেন। আল্লাহর নবী যখন বিদায় নেবে, একটি বাক্য নবীজি বারবার বলছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো। বলি সুবহানাল্লাহ। যেই যুবকরা নামাজ পড়ে না, যেই যুবতী ভাই বোনরা যারা নামাজ পড়ে না, আমার বোন যারা আছে নামাজ পড়ে না, আমার ভাই যারা আছে নামাজ পড়ে না, বলুন তো মৃত্যুর ভয় যদি ভয়ের মতন থাকে, তারা নামাজ ধরবে কি ধরবে না? আমাদেরকে কেন নামাজ পড়তে হবে? শুনুন, এই নামাজ ছাড়া কেউ যদি কবরে যায়, এই কবরটা সংকীর্ণময় হয়ে যাবে। তার জন্য আযাবের ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে। কবরটা সংকীর্ণ হয়ে যাবে এবং পরকালে হাসরে যখন তাকে তোলা হবে, যদি আমলের নামাজ না থাকে, তাহলে নামাজ না থাকলে আপনার সব আমল আছে, এই আমল কিন্তু আল্লাহ পাক আর দেখবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ডায়েরিটাই আগে দেখা হবে, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, আমরা সবাই মরব, এটা নিশ্চিত না অনিশ্চিত? আরো আওয়াজ দিয়ে বলুন, নিশ্চিত না অনিশ্চিত? মঞ্চের নিচে যারা আছেন তারা মরবেন, আর উপরে যারা আছে আমরা মরব না, এমনটা কি? নাকি আমরা মরব আপনারা মরবেন না? সবাইকে মরতে হবে। আওয়াজ দিয়ে বলুন, সবাইকেই মরতে হবে। আল্লাহ বলেন, নফস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার নফস আছে, প্রাণ আছে, মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই দরদিরা আমার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের পরের অংশে তিনি বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আমার আল্লাহ বলেন, যেই দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত, যেই বাড়ি গাড়ি নিয়ে তোমরা ব্যস্ত, যেই ব্যবসা নিয়ে ব্যস্ত, এত সুন্দর কোরআনের মাহফিল আসলে আয়োজন মাঝে মধ্যে করার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন। কিন্তু অনেকে পছন্দ করে না, এইগুলো হুদাই কি করা দরকার? এরা সহযোগিতাও করবে না, এরা উৎসাহ দিবে না, বরং তারা পিছনে কথা বলবে। কিন্তু আপনি এখানে কনসার্টের আয়োজন করতেন, এইখানে গান বাজনার আয়োজন করতেন, দেখতেন ওই সমস্ত জাহেলদের মুখে একটাও কথা থাকতো না। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা শুনুন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। দরদিরা আমার, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করবেন। যাদের আমলনামা আল্লাহর কাছে ভালো লাগবে, যাদের উপরে খুশি হবে, যারা ভালো কাজের সাথে জড়িত ছিল, ওয়াজ মাহফিলের সাথে জড়িত ছিল, ঈমান আমল দিয়ে যারা জীবন যাপন করেছে, এক কথায় আমলে সালেহ যারা করেছে, আমার আল্লাহ কিয়ামতের দিন যাদের আমল দেখে খুশি হবে, আমার আল্লাহ তাদেরকে ডান দিকে কাতারে করে দিবেন এবং তাদেরকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওই সমস্ত ব্যক্তিগুলোই হলো সফল কাম। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা জায়গা জমি ক্ষমতার সফলতা আসল সফলতা নয়। আর একবার বলুন ঠিক কিনা? তার কারণে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। আজ অথবা কাল বাড়ি গাড়ি দালান কোঠা জায়গা জমি ব্যবসা সব কিছু ছেড়ে আপনাকে আমাকে একদিন মাটির বাড়ি কবরে যেতে হবে। আওয়াজ দিয়ে আর একবার বলুন কথা ঠিক কিনা? একদিন মাটির
আমার কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর কথা বলুন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবের সবই নামে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবের সবই নামে আমি যাব চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর রে মোহন আমার কেন বান্ধ দালান ঘর ও মুসলমান আওয়াজ দে বলুন কথা ঠিক কিনা এই দালান কোঠা জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে সাদা কাফন পরে কবরে যেতে হবে কোনো সন্দেহ নেই মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলছিলাম এক নাম্বার হলো মৃত্যুর বৈশিষ্ট্য কি মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতেই হবে গভীর মনোযোগ দেন মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যু তো সবার হবে দরদের আমার কিন্তু সবাই কিন্তু মৃত্যুটাকে গ্রহণ করতে পারে না মৃত্যু আমার আপনার হয়ে যায় আমরা কিন্তু এত সহজে নবীজির মতন কিন্তু আমরা গ্রহণ করতে পারি না কথা ঠিক কিনা কেন করতে পারি না কারণ আছে না নাই যে হুজুর মৃত্যুটা গ্রহণ করব আমার পিছনের অবস্থা তো খারাপ যা ইনকাম করেছি এর 3 ভাগের 2 ভাগই তো হারাম ঠিক না বেটা জীবনে যত হাজার নামাজ আমার জীবনে গেছে এর মধ্যে তো কয়েক হাজার পড়ি না অর্থাৎ আমলের দিক থেকে আমরা খুবই দুর্বল জয়ীফ কবরে যাওয়ার প্রস্তুতি আমাদের নাই এই জন্য মৃত্যু দেখে আমরা ভয় পাই মৃত্যুটা আমরা গ্রহণ করতে চাই না মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যায় রাজধানী ঢাকায় রাজধানী না কেউ যায় ইন্ডিয়ায় কেউ যায় থাইল্যান্ড কেউ যায় সিঙ্গাপুর ইংল্যান্ড শুধুমাত্র মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কথা বলুন ঠিক না ব্যাঠি আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠি যাই না আমরা ইন্ডিয়া যাই না পাসপোর্টের অধিকাংশই দেখবেন যে পাসপোর্ট মেডিকেল ভিসা মাথায় ব্যথা বুকে ব্যথা জানে কবরে যেতে ভয় থাইল্যান্ডে যায় ইংল্যান্ডে যায় আমেরিকায় যায় মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদের মধ্যে পালায়ন আছে না নয় মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করে বাঁচতে পারবে কথাটা কার লম্বা দৃষ্টান্ত আছে বলার সময় নাই শুধু পয়েন্টটা বোঝানোর জন্য বলছি খেয়াল করুন দরদের আমার 2 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করে রেহাই পাবেন আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মুলাকাত মানে দেখা হয়ে যাওয়া মুলাকাত মানে সাক্ষাৎ হওয়া আমার ভাইরা বাবাজিরা আমার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবে না মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে কথা বলুন ঠিক কিনা
যাদের আমলের মধ্যে সচ্ছলতা রয়েছে, যাদের আমল খাঁটি রয়েছে, ঈমান আমলের দিক থেকে যারা পরিপূর্ণ রয়েছে, তারা মৃত্যু থেকে পলায়ন করে না। তারা জানে একটু দুনিয়াতে কষ্ট করেছি, কিন্তু আমার আমল ভালো আছে, মরতে দেরি আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমাকে জান্নাত দিতে দেরি করবে না। বলি সুবহানাল্লাহ। দরদে আমার মৃত্যু থেকে তাহলে ভয় করা যাবে? মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে? প্রস্তুতি নিয়ে থাকতে হবে আল্লাহর জন্য। যে কোনো সময় আল্লাহর জন্য আমরা মৃত্যুকে গ্রহণ করব। কথা বলো ঠিক না ব্যাঠি? আল্লাহর নবীর একজন সাহাবী, মদিনার একজন কালো সাহাবী, কুচকুচে কালো, অত্যন্ত হতদরিদ্র গরিব একজন সাহাবী, যার নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? মদিনার নবীজির অত্যন্ত পাগল, ঈমান আনেছে মাত্র 8 মাস হয়েছে। কয় মাস? 8 মাস হয়েছে। নবীর কাছে বসে, মসজিদে নবী বসে থাকে, কোরআনের পাগল, খালি কোরআন শোনে, মজমা শেষ তাও যায় না। 8 মাস হয়েছে মদিনার অলিতে গলিতে ঘুরেছে একটা সুন্নতের জন্য। একটা সুন্নতের, সুন্নতটা কি জানেন? সুন্নতটা হলো বিয়ে করবে। একটা সুন্নত, যে বিয়ের সুন্নতের জন্য এই সাদ সালামী কালো সাহাবী ঘুরে বেড়েছে। কয় মাস? আল্লাহর নবীকে মন বেজার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ 8 মাস হলো ঈমান এনেছি, একটা বিয়ে করতে পারলাম না। নবীজি এই সুন্নতটা আমার আদায় করা দরকার। নবীজি বলেন, ও সাদ তুমি বিয়ে করবে? বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়ে করতে চাই। নবীজি বলেন, সাদ সালামী মদিনা তোমার বিয়ে হচ্ছে না মানে আমি বলে দিলাম মদিনার সবচাইতে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বলবেন না? সাদ সালামী মনে মনে হাসছে, যেমন তেমন একটা ভাঙা চূড়াও জুটছে না, আমার মদিনা সবচাইতে সুন্দরী, মাশাআল্লাহ। কিন্তু বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ও সাহাবীরা, মদিনাতে এই রকম উপযুক্ত কোনো মেয়ে আছে? সাহাবীরা খোঁজ খবর নিয়ে বলছে আছে। নবীজি, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাদ সালামীর জন্য কি প্রস্তাব পাঠাবো? নবীজি বলছে, প্রস্তাব পাঠাতে হবে না, সাদ সালামী তার বিয়ের প্রস্তাব সে নিজে নিয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার। অত্যন্ত কালো সাহাবী, ধনী না গরিব? ধনী না গরিব? মৃত্যু থেকে দেখেন ভালো মানুষরা কখনো পালিয়ে বেড়ায় না। নবীজি বললেন, সাদ তুমি যাও, আমার কথা বলো, আমার ওই ধনী মদিনার সবচাইতে সুন্দরী তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। বলছে নবীজি আমি গেলে হবে না, জীবনেও হবে না। কালো, হতদরিদ্র, গরিব, আমাদের এই এলাকায় কোনো ধনী ধরনের সবচাইতে ধনীর মেয়েকে যদি সবচাইতে আমলদার কোনো আলেম হোক বা ভালো মানুষ হোক বিয়ে দিলে বিয়ে দিবে? বিয়ে কি দেয়? যাও হুজুর এসেছেন 500 টাকা নিয়ে যান, ও বলে বাদ দেয়। এরা ভাত পায় না, এরা ভাত পায় না। কিন্তু বাংলাদেশে আলেমরা ভাত পায় না, এটা এখন ভুলে যান। ভাত পায় না তো দূরের কথা, আলেমরা এখন বিরিয়ানি ছাড়া ভাত খাই না। বিরিয়ানি খেয়ে তো শেষ নাই, ভাত পায় না। কালো সাহাবী, দরিদ্র সাহাবী ভয় পেলেন যে আমার বিয়েটা হয়তো হবে না। সাদ সালামী বলেন, নবী আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমি মুখে বললে বিয়ে হবে না। নবীজি আপনি একটা চিঠি লিখে দেন, এই চিঠিটা দিব, বিয়ে হতে দেরি। নবীজি চিঠি লিখে দিলেন, চলে গেলেন মদিনার সুন্দরীর বাবার কাছে। চিঠি দেখার সঙ্গে সঙ্গে সুন্দরী রমণীর বাবা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। হায় রে হায়, আমার মতন সাধারণ ঘরে সাধারণ মেয়ের জন্য যিনি হলেন বিশ্ব নবীজি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এই খুশিতে নবীর সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করেছে। বলি সুবহানাল্লাহ। সুন্দরী মেয়ের বাবা বলেন, ও নবীর সাহাবী, নবী যেহেতু চিঠি লিখে দিয়েছে, নবী যেহেতু প্রস্তাব পাঠিয়েছে আমার মেয়ের সঙ্গেই তোমার বিয়ে হবে, তবে আমার মেয়ের একটা পরামর্শ, একটা বিষয় আছে না নাই? বলছে তুমি থামো, তুমি থামো, আমার মেয়ের সঙ্গে কথা বলি। মেয়ের বাবা যখন মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কথা বলার আগেই দেখে মেয়ের নয়ন জোরে চোখে পানি, মেয়ের মন খারাপ। মেয়ের বাবা বলে বুঝতে পেরেছি আমার মেয়ের বোধহয় প্রস্তাবটা পছন্দ হয় নাই। আমার মেয়ে কান্না করছে। সাহাবীকে বলে, ও কালো সাহাবী, আমার ইচ্ছা ছিল কিন্তু আমার মেয়ে হয়তো বোধহয় রাজি না, তুমি ফিরে যাও, তোমাকে ফিরে যেতে হবে।
ফিরে চলে গেছে কলিজার টুকরা মেয়ে। এবার ডাক দেয়া বলে, কেমন বাবার কেমন মেয়ে। এবার মেয়ে ডাক দেয়া বলে, বাবা ও আমার আব্বা যা, আল্লাহর নবী যে সাহাবীকে আমার জন্য পাঠিয়েছিল সাহাবীটা কোথায়? আব্বা বলে, মা তোমার মন খারাপ দেখে, চোখের পানি দেখে সাহাবীটাকে বিদায় করে দিয়েছি। কলিজার টুকরা মেয়ে আরো কান্না শুরু করে দেয়। মদিনার সবচাইতে সুন্দরী রমণী চোখের পানি ছেড়ে দেয়, বলে আব্বা আমি কি এতই বোকা, আমি কি এতই পাগল, আমি কেন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করব? বিশ্ব নবী আমার জন্য সাধারণ আমি আমার জন্য সাহাবী পাঠিয়েছে। সেই সাহাবীটা ধনী না গরিব, কালো না ধলো, সেটা আমার দেখার বিষয় না। নবী যে আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আমি মনে করেছি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবীকে খবর দেওয়া হলো তোমার বিয়ে হবে। বাবা খবর দিলেন বিয়ে হবে, বিয়ের প্রস্তুত নিয়ে আসো। নবীর কাছে সাহাবী হাজির। কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ 8 মাস হলো নবীজি গো ঈমান এনেছি, ব্যবসা বাণিজ্য তেমন কিছুই করতে পারি নাই, দিনের কাজ করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শুনেছি। নবীজি আমার কোনো টাকা নাই, আপনার প্রস্তাবে আমার বিয়ে আজকে হতে যাচ্ছে। ও নবী আমি বিয়ে করতে যাব, বিয়ে করতে গেলে খরচের দরকার আছে না নাই? নবীজি বিয়ে করতে যাব, খরচ দেন, টাকা দেন। নবীজি বলে খরচ আমাকে দেওয়া লাগবে? নবীজি ক্ষুধার তাড়নায় অনেক সময় পেটে পাথর বেঁধেছে, সেই নবীর কাছে আর কেমন ধন দৌলত আছে? নবীজি বলে অসহায়। নবী বলেন আমার কাছেও তেমন গচ্ছিত ধন দৌলত নাই। সাহাবীদের কাছে নিয়ে কিছু গচ্ছিত টাকা দিলেন। এই সাহাবী সাদ সালামি মদিনার বাজারে চলে গেলেন বিয়ের বাজার করতে। কিসের বাজার? আরো জোরে কিসের বাজার? বিয়ের বাজার করতে চলে গেলেন। কেনাকাটা হয়ে গেল, শাড়ি চুড়ি সোনো পাউডার কেনাকাটা হয়ে গেল। মদিনার একজন সাহাবীও কিছু বাজার করে এবার রওনা দিচ্ছে। ওই সাহাবীর সঙ্গে দেখা, কালো সাহাবীর সঙ্গে দেখা। অন্য সাহাবীরা বলে, সাদ সালামি তুমি কিসের বাজার করছো, কোথায় যাচ্ছ? ডাক দেয়া বলে, আল্লাহর নবীর দোয়ায় আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, বিয়ের বাজার করলাম। ওই সাহাবীরা বলে, ও সাদ রে তুমি যাচ্ছ বিয়ের বাজার করতে, বিয়ের ময়দানে, আর তুমি জানো না আমরা তো যাচ্ছি জিহাদের ময়দানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার বাজার করতে। তুমি যাচ্ছ বিয়ের ময়দানে, আর আমরা যাচ্ছি জিহাদের ময়দানে। দুইটা যাওয়া কেমন যেন ভিন্নতা আছে না নাই? সাদ সালামি চিন্তা করলেন, বেঁচে থাকলে মেলা বিয়ে করা যাবে, মেলা বিয়ে করা যাবে, বিয়ে করব না। সাদ সালামি বিয়ের বাজারগুলো ঘুরিয়ে দিলেন। এবার ডাক দেয়া বলে, ও দোকানদার ভাই আমার বাজার দরকার নাই, বিয়ে আমি করব না। এই টাকাগুলো দিয়ে, এই অর্থগুলো দিয়ে আমাকে একটা ঢাল এবং একটা তরবারি দাও, আমি বিয়ের ময়দানে নয় আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। সাদ সালামি মৃত্যু থেকে পলায়ন করে নাই, মৃত্যুকে গ্রহণ করেছে। সাদ সালামি মদিনার সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে। অসংখ্য কাফের বেঈমানগুলোকে কুচুকাটা করে করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিয়েছে। নবীর সাহাবী কালো সাহাবী সাদ সালামি এক পর্যায়ে সে নিজেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু বিয়ে নয়, কেমন বিয়ে! মদিনার সবচাইতে সুন্দরী রমণীর বিয়ে। সুন্দরী নারী ওইখানে অপেক্ষা করছে। এইদিকে সাহাবীর জীবন শেষ, শহীদ হয়ে গেছে। সকল সাহাবীর লাশগুলো একত্রিত করা হয়। নবীজি বলে, ওই লাশটা কার? মুখটা এলোমেলো বোঝা যায় না, ওই লাশটা কার? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা অন্য কারো লাশ নয়। নবী গো গতকালকে আপনি বিয়ের জন্য যেই সাহাবীকে সাদকে আপনি পাঠিয়েছেন, আপনার সাহাবী বিয়ে না করে শাহাদাতের মর্তবা পার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কেউ যদি জীবন দেয় কেউ ব্যর্থ হয় না, আল্লাহর জন্য জীবন দিলে কেউ ব্যর্থ হয় না। সুন্দরী রমণীর মায়া ত্যাগ করে সাদ কার মায়া দিলে ধারণ করেছে? আসতে বলবেন না কার মায়া? আল্লাহর নবী সাদকে কাছে ডাকলেন। সাদকে কাছে নিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিতে বাধ্য হলেন। সাদ সালামিকে দেখে নবীজি কাঁদছে।
কাঁদতে কাঁদতে মুহূর্তের মধ্যে নবীজির চেহারায় যেন আবার হাসি ফুটে ওঠে। একবার কাঁদলেন আর একবার মৃদু হাসি দিলেন। কিছুক্ষণ পর সাহাবীরা লক্ষ্য করে দেখে নবীজি শুধু কাঁদলেন না, হাসলেন না, এবার ওই সাদ সালামির চেহারার দিক থেকে নবীজি মুখটা যেন একটু আড়াল করে নিলেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে যায়, নবীজি আপনি সাদকে দেখে আপনি কাঁদলেন, হাসলেন, আবার মুখটা সরিয়ে নিলেন, কয়টা আচরণ করলেন? আরো জোরে কয়টি? 3টি আচরণ কেন করলেন বলুন তো? কারণ আছে না নাই? মুসলমান, কারণ আছে না নাই? নবীজি কাঁদলেন, আবার হাসলেন, আবার মুখটা ঘুরিয়ে নিলেন। শুনবেন 2-1 মিনিটের মধ্যে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। সাহাবীরা অবাক হয়ে যায়, কাঁদলেন, হাসলেন, মুখ ঘুরিয়ে নিলেন কেন? দরদিরা আমার, শুনুন, যারা আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য, মানবতার মুক্তির জন্য দরদিরা আমার, যদি জীবন দেওয়া লাগে আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুতি আছি না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছি না নাই? এই জিহাদের তামান্না, আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের দিলে থাকা কতটি জরুরি। মান জাহাদাল্লাহু শাহাদাতা বিশিদ্দিন, আল্লাহর নবী বলেছেন, শাহাদাতের তামান্না যদি কারো দিলে থাকে, এই তামান্না নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে থেকেও মারা যায়, শুধু তামান্না থাকার কারণে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা তাকে নসিব করে দেয়। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। পড়ুন আমিন, আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আমার দরদিরা আমার, মৃত্যুর বৈশিষ্ট্য কয়টি গেছে? কয়টি? 2টি। একটা হলো মৃত্যুর স্বাদ প্রত্যেক আস্বাদন করতেই হবে। 2 নম্বর হলো মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করে রেহাই পাবে না। 3 নম্বর কারণ হলো মৃত্যুর সময়ও নির্ধারিত। মৃত্যুর সময়, এটা একটা বিষয় আছে না? মৃত্যুর সময় নির্ধারিত। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকের মৃত্যুর সময় একজন নির্ধারণ করে দিয়েছেন, তিনি কে? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্ধারিত সময় আসার আগে, 1 সেকেন্ড আগেও কেউ কাউকে গুম করে খুন করে হত্যা করতে পারবে না। আবার সময় এসে গেলে কোনো ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, সাপোর্ট দিয়ে কোনো মৃত্যুকে ঠেকানো যাবে। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর সময়। এই সময়টা আপনার কবে, কখন, কয়টার সময়, এই সময়টাও আপনার আমার নির্ধারণ করে রেখেছেন একজন, তিনি কে? কত সালের কত তারিখে কি বারে কয়টার সময় মৃত্যু হবে, এটা একজন নির্ধারণ আপনার আমারও করে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য, শুধু পয়েন্টগুলো বলে শেষ করছি, রাগ করছেন? 2-1 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর স্থান। মৃত্যু কার কোন স্থানে লেখা আছে, মৃত্যু কার কোন স্থানে লেখা, কোথায় হবে সেটাও নির্ধারিত। বলি আল্লাহু আকবার। আপনার মৃত্যু মসজিদে
নাকি মন্দিরে, আপনার মৃত্যু রান্নাঘরে নাকি সংসদ ভবনে, আপনার মৃত্যু ওয়াজের মাহফিলে, এই জালসার মাহফিলে নাকি যাত্রার মাহফিলে, স্থানটাও আপনার আমার লেখা আছে না নাই? নমরুদের মৃত্যু কোথায় লেখা ছিল? জুতার বাড়িতে, ঠিক না ব্যাঠি? ফেরাউনের মৃত্যু কোথায় লেখা ছিল? লৌহিত সাগরে, কথা বলো ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, মৃত্যু কার কোথায় কোন স্থান, সেই স্থানটাও নির্ধারিত, কথা বলুন ঠিক না ব্যাঠি? যদি এমনটাই হয় আমার বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, মৃত্যু আপনার আমার স্থানটা নির্ধারণ করা আছে। মনে করছেন রাজপথে নামলে আমি মারা যাব, আমি ঘরের মধ্যে পড়ে থাকি। যদি ঘরের মধ্যে আপনার মৃত্যু হয়, ঘরের মধ্যেই মৃত্যু হবে। আর যদি আপনার সংসদ ভবনে মৃত্যু লেখা থাকে, সংসদ ভবনে মৃত্যু হবে। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু লেখা থাকলে সেইখানেই হবে। আপনি পালায়ন করে বাঁচতে পারবেন? আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়েছে, সাগরের পানি খাইয়ে বিদায় করেছে। এই ফেরাউনের এই কঙ্কাল এখনো আছে না নাই? কোথায় আছে? জাদুঘর, রাজশাহী জাদুঘরে, মিশর জাদুঘরে আছে না নাই? আল্লাহর কি এমন দরকার পড়েছিল এই ফেরাউন কাফেরকে ওকে কঙ্কাল করে রাখার? কারণ আছে না নাই? আছে না নাই? এই ফেরাউন ছিল স্বৈরাচার। এই ফেরাউন জনগণের উপর অত্যাচার করেছে। এই ফেরাউন ভালো মানুষদের উপর নির্যাতন করেছে। এই ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে, সাগরের মধ্যে ডুবিয়েছে। আল্লাহ বলেছে, ফেরাউন তোকে আমি মারবো কিন্তু শেষ করব না, তোকে কিয়ামত পর্যন্ত মিশরের মিউজিয়ামে আমি চিৎ করে শুইয়ে রেখেছি। কারণ হলো কিয়ামত পর্যন্ত তৈর মতন যত স্বৈরাচারী শাসক হবে, সেটা বাংলাদেশের হোক আর যেখানকার হোক, স্বৈরাচাররা ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। যে অত্যাচার, যে স্বৈরাচার, যে আদর্শ আমরা দেখেছি, মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে যেই রকম তুমি কিল খেলা দেখিয়েছো, এইগুলো নতুন নয়। তোমাদের মডেল হলো নমরুদ, ফেরাউন। তাদেরকে আল্লাহ পাক জুতা পিটা করে বিদায় করেছে। এরপরে এই বাংলার জমিনে কোন স্বৈরাচার যদি এইরকম জুলুম করে, ও মুসলমান, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানবতাকে রক্ষার জন্য ডাক আসলে কে কে রাজি আছো? দুইটি হাত তুলে আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। মৃত্যুর, জি আলহামদুলিল্লাহ, মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য গেছে? 4টা। আর একটা শেষ বৈশিষ্ট্য হলো মৃত্যুর কোনো সিরিয়াল মেনটেন করে না। দাদার আগে, নানার আগে পোতা নাতি চলে যাবে। মৃত্যু কখনো কোনো সিরিয়াল মেনটেন করে না। যুবকরা মনে থাকবে তো ইনশাআল্লাহ এই 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর সাথে প্রত্যেককেই আস্বাদন করতে হবে। 2 নম্বর, মৃত্যুর হাত থেকে পালিয়ে রেহাই পাবে না। 3 নম্বর হলো মৃত্যুর সময় নির্ধারিত। 4 নম্বর, মৃত্যুর স্থান নির্ধারিত। আর 5 নম্বর হলো মৃত্যু কোনো মারা কোনো সিরিয়াল মেনটেন করে না। কথা বলুন ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদার মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা